নমস্কার। আজ শুভ অক্ষয় তৃতীয়া, সবাইকে শুভেচ্ছা। আজ আমি ঠাকুর ঘরে পুজো শুরু করেছি খুব সকাল সকাল। আমার ছোট্ট গণেশ, গোপাল, শিব সব ঠাকুরকে আমি একসঙ্গে স্নান করাচ্ছি ঘি মাখিয়ে। তাদের ঘি মাখিয়ে আমি তাদের অভিষেক করাচ্ছি। লক্ষ্মী গণেশ আমি আমার আসনে বসিয়ে দিয়েছি। সব ঠাকুরকে আমি স্নান করিয়ে তাদেরকে বসিয়ে দিয়েছি। এবার আমি আমার ঠাকুরের সব সরঞ্জাম রেডি করে নিয়েছি। ফুল, বেলপাতা, মিষ্টি, ফল সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এবং ঠাকুরের জন্য আমি দুটো খাবার বানাবো। ঠাকুরকে সেই খাবার দিয়ে সেবা দেবো। আর ঠাকুরদের আজকে আমি নতুন জামা পরাবো, সেই জামাগুলোকে আপনাদের একবার দেখিয়ে নিলাম। এবার আমি ঠাকুরকে জামা পরিয়ে রেডি করবো। সব ঠাকুরকে সাজিয়ে রেডি করা হয়ে গেছে। বোঁদে তৈরি করার জন্য আমি শিরা তৈরি করেছি। শিরা হয়ে যাওয়ার পর বোঁদেটা ঢেলে দিয়েছি। আমার বোঁদে প্রায় রেডি হয়ে এসেছে। গোপালকে জামা পরানো হয়ে গেছে এবং সব ঠাকুরকে সাজানো হয়ে গেছে। লক্ষ্মী গণেশের মালা পরানো হয়ে গেছে। এদিকে আমার সিমইয়ের জন্য দুধ গরম হয়ে গেছে, তাতে সিমই ঢেলে দিয়েছি। সিমইটাকে ভালো করে নাড়িয়ে মিষ্টি দিয়ে এবার সিমইটা নামিয়ে নিলাম। সিমই রেডি। হয়ে গেছে। এবার আমি ফলগুলোকে কেটে নিচ্ছি। সমস্ত ফল কেটে রেডি করব, ঠাকুরকে সেবা দেব। আমি গোপালকে নিয়ে চলে এসেছি আমার আর একটি ঘরে। সেখানে আমি তাদের ভোগ সাজিয়ে আরতি করছি। আজ আমার বাড়িতে একজন নতুন অতিথি এসেছেন। আরেকজন গোপাল। তাকে আজ আমি আমার বাড়িতে নিমন্ত্রণ করেছি, তাকে ভোগ দেব বলে আমি নিজের হাতে ভোগ সাজিয়ে তাকে ভোগ দিয়েছি। আরতি প্রায় শেষ হয়ে গেল। ঠাকুর এবার সেবা নিচ্ছেন। নতুন যে অতিথি এসেছে সে খুব হাসি মুখে সেবা গ্রহণ করছে। আর আমার গোপালরাও খুব সুন্দর করে সেবা গ্রহণ করছে। আবার আমি এসে গেছি ঠাকুর ঘরে। সেখানে আমি ঠাকুরের ভোগ আরতি করছি।
আজ লক্ষ্মী